যে মানুষটির হাত ধরে আমি হাঁটতে শিখেছি, দাঁড়াতে শিখেছি, যে মানুষটির নিজে হাতে ধরে আমাকে সব শিক্ষা দিয়েছেন, যার একটি কথায়, শুধুমাত্র একটি কথায় আমার সব সমস্যার সমাধান হয়ে যেত, আজ মানুষটি ওইভাবে পড়ে আছে আর সেটি আমাকে দেখতে হচ্ছে। না না রানী, আমি পারবো না। আমাকে দয়া করে ওখানে যেতে বলো না রানী। কি রে বউ, চন্দর এখনো এলো না, এবার যে দেরি হয়ে যাচ্ছে। কিছু মনে করো না, আমার অভয় তো সেই কখন থেকে শ্মশান ঘাটে গিয়ে বসে আছে, তাও কার্য ব্যবস্থা করার জন্য। আর চন্দর এখনো তুলসী তলায় এসে পৌঁছতে পারলো না। গিন্নি, এখন এসব কি শুরু করলে? চন্দ্রের শোকটা বোঝো। কি করে ওনাদের বলি যে উনি বাবা মশাই আর মায়ের এমন দশা চোখে দেখার সাহসটুকুও পাচ্ছেন না। হে রঘুবীর, তেনাকে শক্তি দাও, যাতে তিনি মন শক্ত করে বাবা মশাই শেষ কাজটুকু করতে পারেন। আপনি এসেছেন, আপনার জন্য তুলসী তলায় সবাই অপেক্ষা করছেন। রানী, আমি একটু বাইরে যাচ্ছি, তুলসী তলা আমি যেতে পারবো না। এ আপনি কি করেছেন? বাবা মশাই ওইভাবে নিঃস্বার্থে তুলসী তলায় পড়ে আছেন, এ দৃশ্য আমি দেখতে পারবো না রানী, কিছুতেই পারবো না। আমি অনেক ভেবে দেখেছি রানী, আমি পারবো না রানী, আমাকে তুমি ক্ষমা করো, আমাকে তুমি ওখানে যেতে বলো না। আপনি যারা মুখ আপনি কি করবেন বলুন তো? আপনি হলেন বাবা মশাইয়ের একমাত্র সন্তান, মুখে আগুনটুকুও দেবেন না। রানী, আমি কি করে বাবা মশাইয়ের মুখে জ্বলন্ত পাটকাঠি ছোঁয়াবো? আমি পারবো না রানী, আমার মন এত কঠিন নয়। আপনি হলেন এই সংসারের মাতা, বাবা মশাই যাওয়ার আগে আপনার উপরই সব দায়িত্ব দিয়ে গেছেন। আপনার এই রূপ দেখলে বাবা মশাই কিন্তু খুব কষ্ট পাবেন। আপনি কত লেখাপড়া জানেন, আপনার মন কত বড়, আপনার মতো কজন মানুষ আছেন বলুন তো? আর সেই কিনা আপনি বুঝতে চাইছেন না। আপনি যাকে বাবা মশাই ভাবছেন তিনি বাবা মশাই নন, ওটা শুধু বাবা মশাইয়ের দেহ। কিন্তু বাবা মশাইয়ের আত্মা আছেন, কোথাও না কোথাও সেই আত্মা আছেন। বাবা মশাই ওই দেহতে বাস করতেন, কিন্তু এখন আর বাবা মশাই নেই। আপনি চলুন, চলুন আমার সাথে। আপনি ওই দেহকে স্পর্শ করলেই বুঝতে পারবেন ওই দেহতে বাবা মশাই পড়ার নেই। চলুন আমার সাথে। চন্দর, এসেছিস বাবা? দেখ বাবা,
তোর বাবা কেমন নিশ্চিন্তে ঘুমোচ্ছে। তোর ওপর দায়িত্ব দে, তোর বাবা মশাই এত নিশ্চিন্তি হয়েছেন। এখন থেকে সব দায়িত্ব তোর। তুই ছাড়া আমার আর কেউ নেই রে বাবা। তুই এখন আমার সব কিছু, আমার সব। আয় বাবা, আয় আমার কাছে আয় বাবা, আমার কাছে আয়। আসুন আমরা দুজন মিলে বাবা মশাইকে পেন নাম করি। ঠান্ডা, বাবা মশাইয়ের দেহ সত্যি ঠান্ডা হয়ে গেছে। বাবা মশাইয়ের দেহের উষ্ণতা নেই। তিনি সত্যি চলে গেছেন, আমাদের ছেড়ে সত্যি চলে গেছে। এভাবেই তেনাকে জোর দিতে হবে আমাকে। আমি ভেঙে পড়লে সব জিনিস হয়ে যাবে। বড় নরম মনের মানুষ তো তিনি। মাথার ওপর থেকে ছাতা চলে গেল। তবে চিন্তা করবেন না বাবা মশাই, আমি তেনার পাশে সব বোধা থাকবো। আপনার আর মার বংশের কোনো ক্ষতি, কোনো অপমান হতে দেব না। আমি কথা দিলুম আপনাকে। বেরাদর, শান্ত হও, নিজেকে সামলাও। পিতার মৃত্যু মানে মাথার ওপর থেকে বটবৃক্ষের ছায়া চলে যাওয়া। সে পিতার বয়স যাই হোক না কেন, কিন্তু বেরাদর, এ তো জীবনের নিয়ম, তা তো মেনে নিতে হবেই। কোনো কিছুর শেষ না হলে যে নতুনের শুরু হয় না। সূর্যও অস্ত যায় নতুন ভোর আসার জন্য। বাবু প্রীতরাম মাড়ের মৃত্যুতে
এক যুগের অন্ত হলো। এখন আসবে এক নতুন যুগ। আর এই নতুন যুগের পথিকৃৎ হলেন বাবু রাজচন্দ্র দাস। এই রে, আবার কোনো গোল না বাঁধে। দেখুন মেজো জ্যাঠামশাই, ওই রামমোহন রায়ের সাথে আমাদের সনাতন হিন্দুপন্থীদের বিবাদ না বেঁধে যায়। তা কেন হবে অভয়? এখানে তো সবাই এসছেন শেষ শ্রদ্ধা জানাতে। কিন্তু রামমোহন রায় মুখাগ্নি, পিণ্ডদান এইসব হিন্দু আচার অনুষ্ঠানের যদি প্রতিবাদ করে বসে, উনি তো আবার হিন্দু আচার অনুষ্ঠানে বিশ্বাসী নন। বিভাস কিছু বলে ফেললে এখানে উপস্থিত অনেকেই ক্ষেপে যাবেন। দেখবেন যেন এই শ্মশান ঘাটে দুপক্ষের মধ্যে বিবাদ না বেঁধে যায়। বিবাদ? কিসের বিবাদ? রামমোহন বাবু তার মতে বিশ্বাসী, আর আমরা আমাদের মতে। এখানে তো কেউ আমরা নিজের মত প্রকাশের জন্য লাঠালাঠি করতে আসিনি। আরে এই লোকটার কোনো কাজকর্ম নেই দেখছি, সর্বত্র খালি অশান্তি বাঁধিয়ে বেড়ায়। যেখানেই যাবে সেখানে হিন্দু ধর্ম বিরোধী কথাবার্তা বলতে আরম্ভ করে দেবে। স্থান, কাল, পাত্র এসবের কিছুই জ্ঞান নেই। ওই আত্মীয় সভা যেদিন থেকে শুরু করেছেন সেদিন থেকে যেন হিন্দু ধর্মের পেছনে উঠে পড়ে লেগেছেন। কালা পাহাড় একটা। বাবা চন্দ্র, এদিকে এসো। দাহ কার্যের সময় হয়ে গেছে, এবার পিতার মুখাগ্নি করো। রাজচন্দ্র, যাও, তবে মনে রেখো তোমার পিতার দেহ আগুনে পুড়বে, কিন্তু সেই আগুন তার আত্মাকে স্পর্শ করতে পারবে না। নৈনাং ছিদন্তি শস্ত্রাণি, অস্ত্র দ্বারা যাকে ছেদ করা যায় না। নৈনাং দহতি পাবক, আগুন যাকে দহন করতে পারে না। না চৈনাং ক্লেদায়ন্তপ, জল যাকে গলাতে পারে না। না শশোয়তি মারুতা, বায়ু যাকে শুকোতে পারে না। আত্মা রাজচন্দ্র, আত্মাকে ধ্বংস করা যায় না, কারণ আত্মা অবিনশ্বর। যাও।
দাদা দাদা চলে গেলেন কালী। মনে হচ্ছে আরো একবার যেন পিতৃহারা হয়ে গেলাম। ঠিক বলেছো মেজদা, বাবার মুখটা তো ভালো করে মনেই পড়ে না। ওই দাদাই তো ছিলেন আমাদের বাবার মতো। বাবামশাই, আমি জানি আপনি আমার উপর অনেক ভরসা করতেন, কিন্তু আপনি নেই সেটি আমি এখনো মেনে নিতে পারছি না। বাবামশাই, আমি আপনাকে কথা দিচ্ছি, মার বংশের কোনো অমর্যাদা আমি হতে দেব না। আপনার যত অসম্পূর্ণ কাজ আছে সব আমি সম্পূর্ণ করব। আপনি শুধু আমাকে স্বর্গ থেকে আশীর্বাদ করুন। আমি ভগবানের কাছে প্রার্থনা করি আপনার আত্মা যেন চিরশান্তি পায়। আয় মা, চল ওখানে গিয়ে একটু বসবি, চল দেখি, একটু শান্তিতে বস দেখি। বস বস মা, বস। দে মা, পাকাটা আমার কাছে দে। তোর 29 কোটি কাজ পড়ে আছে, তুই যা, আমি যোগীর কাছে আছি। থাক মা, থাক, তোমাকে আর পা টিপতে হবে না, থাক। না মা, আমি একটু টিপে দিই, দেখবেন ভালো লাগবে। ছোট বউকে সব নিয়ম কানুন বুঝিয়ে দে। হ্যাঁ বড় গিন্নি, বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ দেবমা, বলুন কি আচার পালন করতে হবে? শোনো ছোটনাথ বউ, আজ থেকে তোমাদের অসুর শুরু হলো বাচ্চা। মেয়েরা যেন কেউ তেল সিঁদুর আলতা না পরে, চুলও যেন না বাঁধে, বুঝেছ? যুগী আর চন্দ্র অভিষেক করবে, তার সাথে তুমিও তাই করবে, বুঝলে বাচ্চা? গুরুদেবের থেকে বিদেন নিতে হবে, কটা মালসা পুড়বে, কবে একাদশী, ঘাট কাজ কবে, ছেড়াত্তির কবে, এই সব কিছু জেনে নিও, কেমন? ঠিক আছে দেবমা, আমি দেখছি।